আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের তৈরি করে দেখাবো রসুনের আচার। আর এই আচারটা শরীরের জন্য অনেক উপকারী। আমি এখানে আধা কেজি রসুনকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। উপরে যে হালকা খোসাগুলো ছিল সেগুলোকে ফেলে নিচে বোটাটাকে কেটে নিয়েছি। এবারে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা সরিষা, কালো সরিষা দিয়ে ব্লেন্ডার করে নিব। আমি 10 মিনিট এখানে তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো বিচিগুলো ছাড়িয়ে নেব কষলে কষলে। এগুলোকে ভালো করে বিচিগুলো ছাড়িয়ে এরপরে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 1 পা সরিষার তেল। সরিষার তেল দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ জাল করে এরপরে দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন আর ব্লেন্ডার করে রাখা সেই সরিষাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব তেলের মধ্যে। সরিষাটাকে এটা কিছুক্ষণ ভেজে এরপরে এর মধ্যে দিয়ে দিব 10-12টার মতো শুকনো মরিচ দিয়ে এরপর এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি পরিষ্কার করে রাখা সেই রসুনগুলোকে দিয়ে দিব। এবার রসুনটা দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে কিছুক্ষণ অল্প আঁচে ভাজবো। আর এই পুরো কাজটাই একদম মিডিয়াম আঁচে করতে হবে, নয়তো মশলাগুলো তলায় লেগে যাবে। এরপর এগুলো তেতো লাগবে খেতে। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ খাবার লবণ আর 1/2 চামচ দিয়ে দিয়েছি বিট লবণ। এরপর এগুলোকে আরও ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ, দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। আর মরিচের পরিমাণটা চাইলে তোমরা বাড়িয়ে কমিয়েও নিতে পারো। দিয়ে এরপরে আমি অল্প আঁচে এগুলোকে জাল করতে থাকবো। এই রসুনের আচারটা তুমি খিচুড়ি ভাতের যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় আর এটা খেতেও মজারই। আমি এখানে এরপরে কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি যে তেঁতুলটাকে কষলে রেখেছিলাম বিচে ছাড়িয়ে, এটা কিছুক্ষণ ভাজার পর সেই তেঁতুলটা দিয়ে দিব। এবারে তেঁতুলটা দিলে এর মধ্যে থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আর এই পানিটা দিয়ে রসুনটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার এখানে অনেকটা পানি বের হয়ে আসছে। এবার এটাকে আমি উল্টে পাল্টে আরও আধা ঘন্টার মতন রান্না করে নিব তেলের মধ্যে। এবার উল্টে পাল্টে কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিয়েছি 1 চামচ ভিনেগার। আমি এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতন পাঁচফোড়নের গুঁড়ো।